এরপর আমরা মাল্টিপল এক্সটার্নাল ইন্টারাপ্টের জন্য কাজ করব, যে তোমার কোডে যদি একের বেশি ইন্টারাপ্ট থাকে তখন তুমি কোনটাকে প্রায়োরিটি দিবা বা কোডগুলা কিভাবে লিখবা সেই সমস্ত জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এখানে দেখো, এখানেও আমরা আসলে একই স্ট্রাকচার ইউজ করছি কোডে, বাট এখানে আমরা দুইটা ইন্টারাপ্ট ইউজ করবো জাস্ট দেখার জন্য আর কি হয়, কোনটা ইউজ করলে কি হয়। একটা হচ্ছে ইন্টারাপ্ট 0 ইউজ করবো, একটা হচ্ছে ইন্টারাপ্ট 1 ইউজ করবো। আমরা আবারও বলতেছি যে ইন্টারাপ্ট 2 আমরা নরমালি ইউজ করব না, ঠিক আছে? করা যায়, আমাদের এক্সপেরিমেন্টে আমরা ইন্টারাপ্ট 0 আর 1 এর মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখতে চাই। আমাদের কানেকশন ডায়াগ্রামটা আগের মতোই আছে, বাট যেহেতু আমরা ইন্টারাপ্ট 0 আর 1 দুইটাই ইউজ করতেছি, আমরা কি বলছি, ইন্টারাপ্ট 0 এর জন্য ডেডিকেটেড পিন হচ্ছে পোর্ট ডি এর 2, আর ইন্টারাপ্ট 1 এর জন্য ডেডিকেটেড পিন হচ্ছে পোর্ট ডি 3। তো বেসিক্যালি এই দুইটা ইন্টারাপ্ট ইউজ করতে হলে এই দুইটা স্পেসিফিক জায়গাতেই আমার দুইটা বাটন কানেক্ট করতে হবে। সো এই জিনিসটা মাথায় রাখবা। সেকেন্ডলি, কানেকশন আগের মতোই আছে। এবার জাস্ট আমরা তো আসলে খালি দেখতে চাচ্ছি যে আসলে ইন্টারাপ্ট দুইটা ইউজ করলে কিভাবে এফেক্ট হয়। সো আমরা যেটা করব, মেইন ফাংশনে আমরা কোনো কাজই রাখবো না, ঠিক আছে? কোডটায় চলে গেলেই জিনিসটা ক্লিয়ার হবে। আমরা এখানে দেখো, যেহেতু দুইটা ইন্টারাপ্ট ইউজ করতেছি, সো বেসিক্যালি ইন্টারাপ্ট 0 এর জন্য একটা সার্ভিস রুটিন আছে আর ইন্টারাপ্ট 1 এর জন্য একটা সার্ভিস রুটিন আছে, ঠিক আছে? আমরা কি করব, আমরা যেটা করতেছি, মেইন ফাংশনে ডিডিআর গুলা বা পোর্ট এতে পোর্ট দিতে কি ভ্যালু যাবে সেগুলো সব ডিক্লেয়ার করলাম, কোনো সমস্যা নাই। কিন্তু while 1 এর ভিতরে যেখানে আসলে কমেন্ট করা একটা লাইন, মানে আসলে এটা নাই, মানে while 1 এর ভিতর কিছু নাই। তার মানে কি, তার মানে হচ্ছে মেইন ফাংশনে কি কাজ হইতে থাকবে, মেইন ফাংশন আসলে কোনো কাজই হবে না। তোমার বেসিক্যালি while 1 লুপের মধ্যে আসলে দেখো কোনো স্টেটমেন্ট নাই, সো বেসিক্যালি এই লুপে সে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, কোনো এলইডিও জ্বলবে না, কোনো ডিজিটও শো করবে না, কিছুই হবে না। জাস্ট দেখবা যে তুমি মানে প্রোগ্রামটা রান দেওয়ার পরে সে ফিক্সড হয়ে আছে, যে কিচ্ছু শো করতেছে না। ভালো কথা। এখন আম, ওই মেইন ফাংশনের মধ্যে, মানে যেই ফাংশনটা অ্যাকচুয়ালি কিছু করতেছে না, সেখানে আমি এএসএম এসিআই দিয়ে রাখছি। তার মানে তার মধ্যে, মানে এই ফাংশনটা চলার সময় আমি যদি ইন্টারাপ্ট 1 এর বাটন পুশ করি তাহলে ওই আইএসআর টাতে চলে যাবে, এটা হচ্ছে আইএসআর 1। আর যদি ইন্টারাপ্ট 0 এর বাটন পুশ করি তাহলে আইএসআর 0, মানে এই আইএসআর এ চলে যাবে। তো আইএসআর 0 যেটা, সেটা লেখা হয়েছে হচ্ছে তোমার 7 সেগমেন্ট ডিসপ্লেটার জন্য। মানে তুমি যদি মেইন ফাংশন চলার সময় আইএস মানে ইন্টারাপ্ট 0 এর বাটনটা পুশ করো তাহলে সে 7 সেগমেন্ট ডিসপ্লেতে 0 থেকে 9 এই ডিজিটগুলো শো করবে। আর যদি তুমি মেইন ফাংশনটা চলার সময় ইন্টারাপ্ট 1 এর বাটনটা পুশ করো তাহলে সে এলইডি শিফট করার কোডটাতে চলে যাবে। তো বুঝতে পারতেছো, মানে আসলে আগের কোডটাই, মানে আগের কাজই করবে, বাট আমরা জাস্ট দুইটা ইন্টারাপ্টে দুইটা কাজকে এখন ডিস্ট্রিবিউট করে দিছি, ঠিক আছে? তুমি চাইলে মেইন ফাংশনে অন্য কোনো একটা কাজও করে রাখতে পারো। তো বেসিক্যালি আমাদের মেইন ফাংশনে কোনো কাজ হচ্ছে না। তুমি ইন্টারাপ্ট 1 এর বাটন পুশ করলে এলইডি শিফটের কাজ হবে, ইন্টারাপ্ট 0 এর বাটন পুশ করলে 7 সেগমেন্টের কাজ করবে। তো এখানে একটা একটা জিনিস একটু খেয়াল করো, আমরা উম কোথায়, আচ্ছা এখানে দেখো, ইন্টারাপ্ট 1 এর ভিতর যেহেতু এলইডি শিফটের কাজ, তো বেসিক্যালি এলইডি শিফটের কাজটুকু আমরা এই জায়গায় করছি, ঠিক আছে? এই যে দেখো, পোর্ট সি তে প্রথমে প্রথমটাতে 1 রাখলাম, তারপরে কি 8 বার ঘুরায় হচ্ছে রাইট শিফট করলাম, এই কাজটুকু আমরা এখানেই করছি। এবং এই লুপটা কন্ট্রোল করার জন্য আমরা একটা কন্ট্রোলিং ভ্যারিয়েবল এখানে রাখছি। এএসএমএসিআই কেন এখানে দিলাম সেটা একটু পরে বলতেছি। ইন্টারাপ্ট 0 তে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেতে 0 থেকে 9 শো করার যেই কাজটা সেটা করব। সো বেসিক্যালি এটা করার জন্য যেই দরকারি কোডটা সেটা আমরা এই জায়গায় লিখে ফেলছি এখন। ওকে, কোনো সমস্যাই নাই। এখন একটা জিনিস আমাকে একটু মানে এখানে মেনশন করতে চাই আমি, সেটা হচ্ছে দেখো, তুমি মেইন ফাংশন চলার সময় মেইন ফাংশনে তুমি একটা এএসএম এসিআই রাখছো। সো এএসএম এসিআই রাখার কারণে কি হয়েছে, মেইন ফাংশন চলার সময় তুমি যদি ইন্টারাপ্ট 0 বাটন পুশ করো এই কাজটা সে ক্যারি আউট করবে 7 সেগমেন্ট ডিসপ্লে। আর যদি তুমি মেইন ফাংশন চলার সময়, মনে রাখো, মেইন ফাংশন চলার সময় তুমি যদি ইন্টারাপ্ট 1 এর বাটন পুশ করো তাহলে এই ইন্টারাপ্টার কাজ করবে। এখন এই দুইটা ইন্টারাপ্টের কোনো একটা চলার সময় তুমি যদি অন্য ইন্টারাপ্টের বাটন প্রেস করো তখন কি কোনো এফেক্ট করবে, এই জিনিসটা তুমি কন্ট্রোল করে দিতে পারো। ফর এক্সাম্পল, মনে করো ইন্টারাপ্ট 1 এর কাজ চলতেছে, মনে করো এই কাজটা চলতেছে, এই কাজটা চলার মাঝপথে, মানে এলইডি শিফট হতে হইতে 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 এই যে এই ইন্টারাপ্টের কাজটা চলার মাঝখানে তুমি ইন্টারাপ্ট 1 এর বাটন, সরি ইন্টারাপ্ট 0 এর বাটনটা পুশ করলা। যেহেতু তুমি ইন্টারাপ্ট 1 এর ভিতরও এএসএম এসিআই কথাটা লিখছো, তার মানে তোমার ইন্টারাপ্ট 1 এর ফাংশনটাও এখন এক্সটার্নাল কোনো একটা ইন্টারাপ্ট অ্যাকসেপ্ট করার জন্য রেডি হয়ে গেছে। তার মানে কি, তার মানে তুমি যদি ইন্টারাপ্ট 1 এর কাজ চলার সময় এর মাঝখানে যদি তুমি ইন্টারাপ্ট 0 এর বাটন প্রেস করো তাহলে সে এইটার কাজকে পজ রেখে সে চলে যাবে ইন্টারাপ্ট 0 তে। ইন্টারাপ্ট 0 তে 0 থেকে 9 পর্যন্ত শো করার পরে সে আবার আগের জায়গায় ফেরত চলে আসবে। তো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। জাস্ট
এই যে প্রায়োরিটির ব্যাপারটা, মানে ইন্টারাপ্ট 1 এর কাজ চলার সময় আমি ইন্টারাপ্ট 0 আসলে তাকে অ্যালাউ করব, এই কথাটা আমি কিভাবে বলে দিচ্ছি, ইন্টারাপ্ট 1 এর মধ্যেও আমি এএসএম এসিআই কথাটা লিখতেছি। তো দেখো এএসএম এসিআই কথাটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট, এটা তুমি বুঝাও যে ওই স্পেসিফিক ফাংশনটা কোন একটা এক্সটার্নাল ইন্টারাপ্টের জন্য ভালনারেবল কি ভালনারেবল না, সে নিজের কাছে চলার সময় অন্য একটা এক্সটার্নাল ইন্টারাপ্টকে অ্যালাউ করে কি করে না, ঠিক আছে? ধরো উল্টা কাজ হইতেছে, মনে করো ইন্টারাপ্ট 0 চলতেছে, তার মাঝখানে তুমি মানে 0 থেকে 9 পর্যন্ত শো করতেছে, মনে করো 0 1 2 3 4 যখন শো করতেছে ওই মুহূর্তে তুমি ইন্টারাপ্ট 1 এর বাটনটা পুশ করছো, তখন কি সে 4 এ পজ রেখে এই ফাংশনে চলে আসবে? না। কেন আসবে না? কারণ ইন্টারাপ্ট 0 এর কোন জায়গায় তুমি এএসএম এসিআই কথাটা লেখো নাই। তার মানে তোমার ইন্টারাপ্ট 0 যখন চলবে তখন আর যত ইন্টারাপ্টই আসুক না কেন সে কাউকে অ্যালাউ করতেছে না। এই জিনিসটা একটু তোমাদের মাথায় মাথায় ঢুকায় নিবা। তো এই জিনিসটার আসলে সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্সটা এটাই যে এএসএম এসিআই তুমি যেই ইন্টারাপ্টটাতে লেখো না সেই ইন্টারাপ্টটা টপ মোস্ট প্রায়োরিটি পায়, ঠিক আছে? এই কেসে আমরা মেইন ফাংশনেও এএসএম এসিআই লিখছি কারণ আমার তো ইভেন্চুয়ালি ইন্টারাপ্ট অ্যালাউ করতেই হবে। আইএসআর 0 আর আইএসআর 1 এর মধ্যে আমি আইএসআর 1 এ হচ্ছে এএসএম এসিআই লিখছি, যার কারণে আইএসআর 0 যেটা সেটা প্রায়োরিটি পেয়ে গেছে। আবার খেয়াল করো, একটু আরেকবার বলি জিনিসটা, যেই ইন্টারাপ্টে তুমি এএসএম এসিআই লিখবা তার অপোজিট ইন্টারাপ্টটা টপ মোস্ট প্রায়োরিটি পাবে। সো বেসিক্যালি তুমি যদি এই ইন্টারাপ্টটা মানে টপ মোস্ট প্রায়োরিটি পাওয়া মানে কি, ওই ইন্টারাপ্টটা সার্ভ হওয়ার সময় অন্য কোনো ইন্টারাপ্ট তাকে ডিস্টার্ব করতে পারবে না। তো এখানে আমার ইন্টারাপ্ট 0টা হচ্ছে প্রায়োরিটি পাইছে, ঠিক আছে? ইন্টারাপ্ট 0 কে প্রায়োরিটি দেওয়ার জন্য আমাকে এএসএমএস এই কথাটা কই লিখতে হবে, এই যে ইন্টারাপ্ট 1 এ। তুমি যদি ইন্টারাপ্ট 1 কে প্রায়োরিটি দিতে চাইতা তাহলে এএসএমএস এই কথাটা এখান থেকে বাদ হয়ে চলে যাইতো ইন্টারাপ্ট 0 তে, মানে ভাইস ভার্সা আর কি, উল্টা হচ্ছে জিনিসটা, এটা একটু মনে রাখবা। তো যাই হোক, আশা করি কোডের কাজটা বুঝা গেছে। তো মানে কোড একই, জাস্ট আমরা দুইটা কাজকে দুইটা ইন্টারাপ্টে সেপারেট করে দিলাম। এক, দুই হচ্ছে আমরা একটা ইন্টারাপ্টের উপর আরেকটা ইন্টারাপ্টকে কিভাবে প্রায়োরিটি দিতে হয় সেই জিনিসটা দেখলাম, ঠিক আছে? তুমি কোনোটাতেই এএসএম এসিআই নাও রাখতে পারো, সেই ক্ষেত্রে কি হবে, দুইটাই ইকুয়াল প্রায়োরিটি পাবে। আই মিন যখনই একটা চলতে থাকবে তখন সে আর কাউকে অ্যালাউ করবে না, ইন্টারাপ্ট 0ই হোক 1ই হোক। বা তুমি যদি একটার উপর আরেকটাকে প্রায়োরিটি দিতে চাও, তো সেই ক্ষেত্রে তুমি যেটাকে প্রায়োরিটি দিতে চাও তার অপোজিটটাতে এএসএম এসিআই রাখবা, ঠিক আছে? তো আমরা একটু কোডটাতে চলে যাই। তো আবারও আমরা ফাইলে যাই, প্রজেক্টে যাই। নতুন একটা প্রজেক্ট খুলে আমি নতুন করে জন্য নতুন প্রজেক্ট খুলতেছি, বাট তোমরা চাইলে সেটা অ্যাভয়েডও করতে পারো। কিভাবে? মানে তোমরা তো জানো আসলে আলাদা ইন্টারাপ্ট অ্যাড করতে হইলে আমরা কি আলাদা জাস্ট আরেকটা ফাংশন অ্যাড করব আর জাস্ট ওই বিট গুলা চেঞ্জ করে দিব। সেটা তুমি যদি অ্যাভয়েড করতে চাও তুমি জাস্ট নতুন একটা প্রজেক্ট খুলে ফেলতে পারো, যেটা আমরা এখন করতেছি। প্রজেক্ট কিভাবে খুলতে হয় তোমরা অলরেডি দেখছো, সো আমি জাস্ট কন্টিনিউ করে যাব এখানে। ওকে, তো 8 মেগা 32 16 মেগাহার্টজ, ঠিক আছে, কোনো সমস্যা নাই। পোর্ট পোর্ট এর সবগুলো হচ্ছে আমার আউটপুট ছিল। ওকে, পোর্ট বি, সেখানে জাস্ট আমার এলএসবি টা আউটপুট ছিল, ভালো কথা। পোর্ট সি এর মনে হয় সবগুলো আউটপুট ছিল, তাই না? হ্যাঁ, সবগুলো আউটপুট ছিল। পোর্ট সি এর সবগুলোকে আউটপুট করে দিলাম। পোর্ট ডি আমার কিছু করা লাগবে না কারণ পোর্ট ডি এর 2 আর 3 দিয়ে আমি ইন্টারাপ্ট কন্ট্রোল করি। তো বেসিক্যালি এক্সটার্নাল ইন্টারাপ্টে কি এখন আমি কি করব, যেহেতু আমি ইন্টারাপ্ট 0 আর ইন্টারাপ্ট 1 দুইটাকেই আমি যেহেতু কি বলবো, দুইটাকেই যেহেতু অ্যালাউ করতেছি, দুইটা ইন্টারাপ্ট আমার কোডে ইউজ হবে, সো আমি দুইটাকে সিলেক্ট করে ফেললাম এবং দুইটাকে সিলেক্ট করার সাথে সাথে আমাকে তার মোডটা ডিক্লেয়ার করে দিতে হবে। সো আমরা দুইটাকেই ফলিং এজে ডিফাইন করে দিলাম। যখন বাটনটা জাস্ট তুমি যে মুহূর্তে পুশ করবে সাথে সাথে সে সেন্স করা শুরু করবে। এনিওয়ে, আর কিছু ঠিক করার দরকার নেই, জেনারেট করলাম এক্সপেরিমেন্ট 4, এটাকে নাম দিলাম মনে করো বি, সেকেন্ড পার্ট, ঠিক আছে? এক্সপেরিমেন্ট 4 বি, পরেরটাকেও সেম নামে সেভ করলাম, পরেরটাকেও সেম নামে সেভ করলাম। ওকে, তো বেসিক্যালি আমাকে কোড লেখার জন্য একটা জায়গা দিল এবং এখানেও হচ্ছে কি আমরা আগের মতোই আহ, অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে দিব। না বাদ দিলেও হয়, যেহেতু ইভেন্চুয়ালি জিনিসগুলো কমেন্টই করা আছে, বাট তুমি বাদ দিয়ে দিতে পারো কারণ আমার তো ওগুলো লাগতেছে না, ঠিক আছে? তো কোডটা দেখতে সুন্দর হবে আর কি, এবং কনফিউশন এড়াইতে পারবা। এনিওয়ে, তো দেখো ইন্টারাপ্ট 0 এখন দেখো কি হইছে, আমি যেহেতু দুইটা ইন্টারাপ্ট ইনেবল করছি, সো বেসিক্যালি ইন্টারাপ্ট 0 এর আইএসআর লেখার জন্য তোমাকে একটা ফাংশন দিয়ে দিছে, আর ইন্টারাপ্ট 1 এর আইএসআর লেখার জন্য তোমাকে আরেকটা ফাংশন দিয়ে দিছে, ঠিক আছে? সো এই জায়গাগুলোতে এখন আমরা আমাদের কাজগুলো করব। আমরা বাদ বাকি যা অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলা সেগুলা রিমুভ করে দেই।
তো বেসিক্যালি সব ডিলিট করার ক্ষেত্রে একটু দেখবা যে এক্সটার্নাল ইন্টারাপ্টের পার্টটা কিন্তু আমাদের দরকার। তো ওইটুকু বাদ দিয়ে বাকিগুলা ডিলিট করবা। আর এই যে ASMAC এই কথাটা আমাদের লাগবে, এটা রাখবা। সো বেসিক্যালি এতটুকু অংশ আমাদের থাকবে। এখন দেখো, যেহেতু আমরা ইন্টারাপ্ট 0 আর 1 ইউজ করতেছি, সো বেসিক্যালি ইন্টারাপ্ট 0 এর করেসপন্ডিং GICR বিট আর ইন্টারাপ্ট 1 এর করেসপন্ডিং GICR বিট যেটা, এই দুইটা খালি 1 হয়ে গেছে বাই ডিফল্ট। ঠিক আছে? এটা হচ্ছে মানে কোড বিহেভিয়ার তোমাকে বাই ডিফল্ট এই কাজটা করে দেয়। তুমি যখন কোন ইন্টারাপ্ট ইউজ করবা সেটাকে ইনেবল করো। এন্ড MCU CR দেখো, তোমার যেহেতু ইন্টারাপ্ট 1 কেও তুমি ফলিং এজে ডিফাইন করছো, সো বেসিক্যালি ওইটার করেসপন্ডিং যে দুইটা বিট সেটা হচ্ছে 1 আর 0 হয়ে গেছে। এবং যেহেতু তুমি ইন্টারাপ্ট 0 কেও আসলে ফলিং এজে ডিফাইন করছো, সো ওইটাও আসলে 1 0 প্যাটার্নে আছে। তুমি ডাইজিং এজ করলে এগুলো 1 1 থাকতো। MCU CSR বাই ডিফল্ট আবারও লাগতেছে না, যেহেতু আমি ইন্টারাপ্ট 2 ইউজ করতেছি না। আর GIFR নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। তো এনিওয়ে, আমরা আমাদের কোডটা কপি করে নিয়ে আসি, এখানে সময় নষ্ট করার কিছু নাই। তো এখানে বেসিক্যালি while 1 এ কিছু হচ্ছে না। তুমি কমেন্টটা চাইলে বাদ দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। এখানে কিছু হচ্ছে না। বেসিক্যালি ইন্টারাপ্ট 1 এ কিছু কাজ হচ্ছে। এই যে ইন্টারাপ্ট 0 তে কিছু কাজ হচ্ছে ইনিশিয়ালি। ইন্টারাপ্ট 0 তে তুমি চাইলে এখানে একটা কমেন্ট করে রাখতে পারো। আমি মানে তোমাদেরকে একটু জিনিসটা বলি যে কমেন্ট সাইনের পাশে তুমি যাই রাখো, এটা আসলে কম্পাইলার পড়ে দেখে না, স্কিপ করে। সো তুমি তোমার ট্র্যাক রাখার জন্য কিছু এক্সপ্লেনেশন লিখে রাখতে পারো, যেমন 7 সেকেন্ড অ্যাক্টিভিটি, এটা তুমি লিখে রাখলা জাস্ট ট্র্যাক রাখার জন্য। ঠিক আছে? তো কোডটা এখানে কপি করে দিলাম। এনিওয়ে, ওকে, এই জিনিসটা চলে আসলো এখানে। আচ্ছা, তো আমাদের বেসিক্যালি এখানে ক্যাথোডের প্যাটার্নটা আছে। ওই যে কে তো আমাদের দরকার হচ্ছে না, সো এটা আমরা বাদ দিয়ে দিতে পারি, সমস্যা নাই। পোর্ট বি, এখন দেখো আমরা পোর্ট বি দিয়ে আবারও বলতেছি, এই জিনিসটা তোমরা একটু ভ্যালুটা ঠিক মতো পাঠাবে আর কি। পোর্ট বি দিয়ে যখন আমরা 0 পাঠাই, তখনই হচ্ছে তোমার 7 সেগমেন্ট ডিসপ্লেটা সিলেক্ট হয়। বেসিক্যালি আমার 0 পাঠাইতে হবে, তারপরে সে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট এখানে শো করবে এই লুপটার মাধ্যমে। আমরা এই দুইটাকে একটু ঠিক করে নিই। ওকে, আচ্ছা। দেন 0 থেকে 9 পর্যন্ত ডিজিট দেখানোর পরে তোমার 7 সেগমেন্ট ডিসপ্লেটা অফ হয়ে যাবে এবং সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট হওয়ার জন্য আমাকে পোর্ট বি দিয়ে কি পাঠাতে হবে? 0 1। ওকে, সো এটা পাঠাবা। সো 7 সেগমেন্টের কাজ এখানে শেষ। ইন্টারাপ্ট 1, আচ্ছা, এখন ইন্টারাপ্ট 1 এর যে কাজ সেটা কপি করে নিয়ে আসি। ওকে, সো এখানেও মনে করো আমরা একটা এক্সপ্লেনেশন দিয়ে রাখি, জাস্ট নিজেদের ট্র্যাক রাখার জন্য। মনে করো এলইডি শিফটিং। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে কি হচ্ছে, ওই যে আবার আগের মতো, যে তোমার পোর্ট সি তে প্রথমে হচ্ছে আমি প্রথম এলইডিটাকে জ্বালাবো। সরি, প্রথম এলইডিটাকে জ্বালাবো। দেন হচ্ছে আমার যেটা হবে, প্রথম এলইডিটাকে জ্বালানোর পরে কি হবে, আমি হচ্ছে 8 বার একটা লুপ চালাই, জাস্ট সেটাকে রাইট শিফট করতে থাকবো। ঠিক আছে? এবং যেটা বললাম, ইন্টারাপ্ট 1 এর মধ্যে আমি যখন আসলে এএসএম এসিআই কথাটা লিখছি, তখন ইন্টারাপ্ট 1 এর মাঝখানে যদি ইন্টারাপ্ট 0 দিয়ে ইন্টারাপ্ট করো তুমি, তাহলে ইন্টারাপ্ট 0 কে অ্যাকসেপ্ট করবে। বাট যেহেতু ইন্টারাপ্ট 1 এ আমি এএসএম এসিআই কথাটা লিখি নাই, সো বেসিক্যালি ইন্টারাপ্ট 0 যখন সার্ভ করতে থাকবে, তখন এর মাঝখানে অন্য কোনো ইন্টারাপ্ট আসলে তাকে সার্ভ করবে না। ঠিক আছে? সো এটা আমি এখন রান দিব। কোনো এরর নাই, খুবই ভালো। এবার জাস্ট এখানে আমি ওই কোডটা আপলোড করে দিব, বাট এখানে একটা ছোট কাজ বাকি আছে। সেই কাজটা কি সেটা একটু মনে হয় তোমরা বুঝতে পারতেছো। এখানে আমি আসলে কয়টা ইন্টারাপ্ট এখন ইউজ করতেছি? দুইটা। সো বেসিক্যালি আমার পোর্ট ডি 2 তে যেমন একটা কি বলে, পোর্ট ডি 2 তে যেহেতু আমার একটা বাটন কানেক্ট করা ছিল, এরকম আমার পোর্ট ডি 3 তেও একটা বাটন কানেক্ট করা লাগবে। তো আমি একটা বাটন কানেক্ট করে ফেলি আরেকটা। এটা আমার অন্য একটা বাটন, যেটার ওই যে এক মাথা হচ্ছে এটাও গ্রাউন্ডে থাকবে, এবং আরেকটা মাথাও তোমার এরকম একটা রেজিস্ট্যান্স দিয়ে তোমার ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট থাকবে। তুমি চাও যে দুইটা আসলে মানে কি আলাদা আলাদা ভাবে অপারেট করুক। ঠিক আছে? দুইটা বাটন আলাদা আলাদা ভাবে অপারেট করুক। সো তুমি দুইটা আলাদা আলাদা কানেকশন এখানে মেক করবা। ঠিক আছে? সো বেসিক্যালি ধরো এটা এইভাবে কানেক্ট করলাম আমি। টার্মিনাল মনে করো পাওয়ারটা এই জায়গায় দিলাম। কানেকশন তো তুমি যেভাবেই দাও, এটা কোনো ম্যাটার করে না আরকি। বেসিক্যালি এই মাথাটা তখন কই থাকবে? এই মাথাটা থাকবে হচ্ছে পোর্ট ডি 3 এর সাথে। ঠিক আছে? সো কানেকশনটা একটু বুঝে নাও আসলে কি হচ্ছে।
পোর্ট ডি 2 থেকে জাস্ট একটা বাটন কানেক্টেড গ্রাউন্ডের সাথে, বাট যেহেতু মানে বাটনটা যখন থাকবে না মানে ডিসকানেক্টেড থাকবে, তখন যেহেতু আমি একটা পোর্ট ডি 2 তে একটা 1 পাঠায় রাখতে চাই, সো আমি একটা ভোল্টেজ সোর্স এখানে কানেক্ট করে রাখলাম, বাট একটা রেজিস্ট্যান্সের থ্রুতে কানেক্ট করে রাখলাম। ঠিক আছে? কারণ রেজিস্ট্যান্সের থ্রুতে কানেক্ট করে রাখাটা সবসময় ভালো, কারণ তুমি চিন্তা করো যদি বাটনটা পুশ করো তখন কি হবে, এখানে শর্ট হয়ে যাবে গ্রাউন্ডের সাথে, আবার ভিসিসি এর সাথেও কানেক্টেড, সো বেসিক্যালি পোর্ট ডি টু তখন কি 1 পাবে না 0 পাবে। সো এই যে একটা মানে কি বলবো একটা সাংঘর্ষিক একটা অবস্থা, এটা অ্যাভয়েড করার জন্য আমাদের যেটা করতে হয়, একটা রেজিস্ট্যান্সের থ্রুতে কানেক্ট করতে হয়। সেম কাজটা আমি এখানেও করছি। পোর্ট ডি 3 এর সাথে আমি আসলে একটা সুইচ কানেক্ট করছি গ্রাউন্ডের সাথে, বাট যেহেতু গ্রাউন্ডটা ফ্লোটিং থাকা অবস্থায় আমাকে ভিসিসি দিতে হবে, সো আমি একটা রেজিস্ট্যান্সের থ্রুতে একটা ভিসিসির সাথে কানেক্ট করছি। সেম কাজ। ওকে, তো কোডটা আপলোড দেওয়ার সময় একটা কথা মনে হইলো, আমি কোডে একটা ভাইটাল জায়গা কিন্তু চেঞ্জ করি নাই। ঠিক আছে? তো এটা আসলে করতে ভুলে গেছি আমি। তো এটা কি? এটা হচ্ছে আমাদের কিন্তু প্রথমেই আহ প্রোগ্রামটা যখন আমরা লিখি তখন শুরুতেই কিন্তু আমরা কোনটাকে ইনপুট কোনটাকে আউটপুট ডিক্লেয়ার করি ওই জায়গাটা বলে নিতে হয়। সো ওই জায়গাটা কিন্তু এখানে লেখা হয় নাই ভুলে। সো এই জিনিসটা একটু অবশ্যই খেয়াল করবা সবসময়। এই জিনিসটা প্রথমে আমাদেরকে লিখে দিতে হবে। তো ভালো কথা, এটা লিখলাম প্রথমে ডিডিআর এ সবগুলো আউটপুট, ডিডিআর সি সবগুলো আউটপুট, ডিডিআর বি শুধুমাত্র এক নাম্বারটা আউটপুট। আচ্ছা, পোর্ট এ তে ফার্স্টে কিছু পাঠাবে না, সি তে পাঠাবে না, বাট পোর্ট বি তে প্রথমে আমার 1 পাঠায় রাখবে। কেন 1 পাঠাবে? কারণ হচ্ছে ওই যে বললাম আহ, এটা অ্যাক্টিভ লো, 7 সেগমেন্ট ডিসপ্লেটা অ্যাক্টিভ লো। ঠিক আছে? সো এবার হচ্ছে আমরা কোডটা রান দিই। নো এরর নো ওয়ার্নিং, খুবই সুন্দর। এবার হচ্ছে আমরা এখানে কানেকশন তো দিয়ে দিলাম, এখন জাস্ট হেক্স ফাইলটা আপলোড করে দিব আবার। যেহেতু কোড চেঞ্জ হয়েছে, যতবার তুমি কোড চেঞ্জ করবে ততবার তোমাকে হেক্স ফাইলটা নতুন করে আপলোড দিতে হবে। ওকে, তো এই জিনিসটা খেয়াল রাখবা। ওকে, নাইস। সো আমরা এখন একটু রান করে দেখি জিনিসটা কাজ করে কিনা। দেখো, প্রথমে আমাদের কি ওয়াইল লুপে আসলে কোনো কাজ হচ্ছে না, তাই না? সো ওয়াইল লুপে যদি কোনো কাজ না হয়ে থাকে তো তার মানে আসলে কি, আসলে কোনো এলইডিও জ্বলবে না, 7 সেগমেন্ট ডিসপ্লেতে কোনো ডিজিটও ডিসপ্লে করবে না। সুন্দর। এখন দেখো আমি এখানে ইন্টারাপ্ট জিরোর সাথে যেই বাটনটা মানে কানেক্ট করে রাখছি সেটা, আচ্ছা ঠিক আছে, ইন্টারাপ্ট ওয়ান দিয়েই বুঝাই ফার্স্টে। মনে করো ইন্টারাপ্ট ওয়ান এর সাথে যে বাটনটা কানেক্ট করে রাখছি সেটাকে মনে করো প্রেস করছি, তো প্রেস করার সাথে সাথে যেটা হবে এই যে এলইডি শিফটিং শুরু হবে। কেন? কারণ ইন্টারাপ্ট ওয়ানে আমি কোন কাজটা লিখছি, এলইডি রাইট শিফটের কাজটা, তাই না? তো ভালো কথা, এটা হচ্ছে হওয়ার মাঝখানে আমি এলইডি রাইট শিফটের যে কাজটা সেই ইন্টারাপ্ট ওয়ান এর মাঝখানে কি এএসএম এসি এই কথাটা দিয়ে রাখছিলাম, তাই না? তো একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমার এখানে কিন্তু একবার রাইট শিফট হওয়ার পরে কাজটা অফ হয়ে গেল। কেন কাজটা অফ হয়ে গেল সেটা একটু বলি। দেখো, আগে আমি যেটা করছিলাম, আগে আমি রাইট শিফটের কাজটা while one এর ভিতর করছিলাম, সো সে সবসময় মেইন ফাংশনের একটা পার্ট হিসেবে ঘুরতে থাকে। বাট এখন সেটা চলে আসছে একটা ইন্টারাপ্টের মাঝখানে, এবং ইন্টারাপ্টের ভিতর মানে যখন তুমি একবার ইন্টারাপ্টটাকে সেন্স করতেছো তখন কি হচ্ছে, তখন আম, এই লুপটা জাস্ট একবার ঘুরতেছে, এবং একবার যখন সরি এই লুপটা 8 বার ঘুরতেছে, মানে একবার পুরো রাইট শিফটিং শেষ হচ্ছে। রাইট শিফটিং শেষ হয়ে যাওয়ার পরে যেটা হয়, তার কাজ শেষ, এই লুপ থেকে বের হয়ে সে আসলে কই চলে আসবে, সে আবার কি এই ইন্টারাপ্টে ঘুরবে না, সে কিন্তু আসলে মেইন ফাংশনে ব্যাক করে চলে আসতেছে আবার। তার মানে এই কেসে যেটা হচ্ছে, এই ক্ষেত্রে একবার কিন্তু রাইট শিফট হয়ে যাওয়ার পরে সে মেইন ফাংশনে ব্যাক করলো, মানে আর কোনো কাজ করতেছে না। ভালো কথা, আমি আবার দিলাম রাইট শিফটিং হচ্ছে। এখন এই রাইট শিফটিং এর মাঝখানে আমি যদি ইন্টারাপ্ট জিরো কে অ্যাক্টিভ করি, দেখবা কি হবে, সে কিন্তু ইন্টারাপ্ট ওয়ান এর কাজ চলার মাঝখানে ইন্টারাপ্ট জিরো কে সার্ভ করতেছে। এটা কেন হইলো? কারণ ইন্টারাপ্ট ওয়ান আমি এএসএম এসিআই লিখছি, এবং যখনই এই কাজটা শেষ হয়ে গেল সে আবার ইন্টারাপ্ট ওয়ান এর কাজটা কন্টিনিউ করতেছে, এবং যখন করতেছে শেষ হয়ে যাওয়ার পরে সে আবার মেইন ফাংশনে ব্যাক করলো, এখন আর কোনো কিছুই শো করতেছে না, মেইন ফাংশনে এখন সে বসে আছে। আমি যদি ইন্টারাপ্ট জিরো কে অ্যাক্টিভ করতাম শুরুতে তাহলে কি হতো, তাহলে সে শুরুতেই ডিজিট শো করা শুরু করতো। ঠিক আছে? 0 1 2 3 এভাবে। এখন ইন্টারাপ্ট জিরোর কাজ চলার মাঝখানে আমি যদি ইন্টারাপ্ট ওয়ান কে অ্যাক্টিভেট করি তাহলে কি হবে, দেখো। দেখো, আমি বাটন প্রেস করতেছি অথচ কিন্তু এলইডি লাইট শিফট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি ইন্টারাপ্ট জিরোর কাজের মধ্যে আসলে এএসএমএসিআই দেই নাই, বাট কখন আসলে হইলো, বাটন যেহেতু আমি প্রেস করছি, এইটার কাজ শেষ হয়ে যাওয়ার পরে সে আসলে তখন ইন্টারাপ্ট সেন্স করছে মেইন ফাংশনের এএসএমএসিআই হিসেবে। ঠিক আছে? আবারও জিনিসটা বলি, এটা দিলাম 0 1 2 3 4 5 6 7 এভাবে দেখাবে, বাট এই কাজের মধ্যে আমি যতই আসলে ইন্টারাপ্ট ওয়ান প্রেস করি না কেন, আবার প্রেস করলাম, সে কিন্তু রাইট শিফট এখানে করতেছে না, সে এই কাজটা শেষ করবে। কেন? আমি ইন্টারাপ্ট জিরোর মধ্যে কোনো এএসএমএসিআই লিখি নাই, সো ইন্টারাপ্ট জিরো ম্যাক্সিমাম প্রায়োরিটি পাচ্ছে। এবং এটা শেষ হয়ে যাওয়ার পরে দেখো, এই যে আমি যেহেতু আসলে এই বাটনটা পরে প্রেস করছি, তো আসলে এইটার মধ্যে আসবে না, মেইন ফাংশনের মধ্যে আসলে ব্যাক করার পরে দেখবে যে হ্যাঁ আমি আসলে বাটন প্রেস করেছিলাম, তখন সে
একবার এই রাইট শিফটটা করবে। তুমি চাইলে এটাও দেখতে পারো যে মনে করো এই ফাংশনটাকে, সরি, ইন্টারাপ্ট 1 টাকে যদি আমি ট্রিগার করি, রাইট শিফট শুরু হইলো, তার মাঝখানে আমি একবার ইন্টারাপ্ট 0 কে ট্রিগার করলাম, তখন সে 0 থেকে 9 পর্যন্ত দেখাইলো। তারপরে আবার যখন রাইট শিফটিং এ ফিরে আসলো, তখন আমি চাইলে আরেকবার ট্রিগার করতে পারি চাইলে এটাকে, ঠিক আছে? কারণ যতবারই ইন্টারাপ্ট 1 এর কাজ করবে ততবারই সে আসলে ইন্টারাপ্ট 0 কে অ্যালাউ করতেছে। বাট যতবারই ইন্টারাপ্ট 0 এর মধ্যে আমি ইন্টারাপ্ট 1 কে প্রেস করতেছি, সে অ্যালাউ করবে না। তুমি চাইলে যেটা করতে পারো, এএসএম এসিআই কথাটা জাস্ট ইন্টারাপ্ট 1 এ না লিখে জাস্ট ওই কথাটা ইন্টারাপ্ট 0 তে লিখতে পারো। লিখে দেখবা যে কোডটা কিভাবে কাজ করে, ঠিক আছে? এই কাজটা তোমরা নিজেরা করবা। আর কি দেখানো যায় এখানে? যদি আমি ইন্টারাপ্ট 1 কে অ্যাক্টিভ করি, এটা রাইট শিফট হচ্ছে, তার মাঝখানে যদি আমি আবারও ইন্টারাপ্ট 1 কে অ্যাক্টিভ করি, তাহলে কিন্তু সে আবার প্রথম থেকে শুরু হবে, ঠিক আছে? মনে করো 3, তারপর 4 যাচ্ছে, তার মধ্যে আমি আবার ইন্টারাপ্ট 1 কেই যদি আবার অ্যাক্টিভ করি, সে আবার প্রথম থেকে শুরু হবে। কেন? কারণ ইন্টারাপ্ট 1 এর মধ্যে আবার তুমি ইন্টারাপ্ট 1 এর বাটন প্রেস করলে এএসএমএসিআই যেহেতু লেখা আছে, সে কিন্তু আবার নিজেকে নিজে সেন্স করতেছে। সো প্রথম থেকে আবার শুরু হবে। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওভারভিউ আর কি, মানে ইন্টারাপ্ট কিভাবে কাজ করে, এক্সটার্নাল ইন্টারাপ্ট আমরা কিভাবে সেন্স করাইতে পারি। তারপরে তোমার এক্সটার্নাল ইন্টারাপ্ট আসলে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কোড ভিশন এভিআরে যখন তুমি ইন্টারাপ্ট ইউজ করতে চাও, তখন ইন্টারাপ্ট কিভাবে ইনেবল করবা এন্ড সেটাকে কোন মোডে কাজ করাবা, ঠিক আছে? তোমরা নিজেরা যখন এই প্রোটিয়াসে এই সিমুলেশনটা করবা, তখন তোমরা রাইজিং এজ হিসেবে ডিফাইন করেও দেখতে পারো যে কোন জায়গায় চেঞ্জ হয়, ঠিক আছে? যদিও আমরা আসলে বাটনটা প্রেস করেই ছেড়ে দিচ্ছি, তুমি চাইলে বাটনটা লং প্রেস করে ধরে রেখে পরে ছেড়ে দেখতে পারো আসলে কি হয় আউটপুটটা, এটা তোমরা নিজেরা করবা। তো ইন্টারাপ্ট কিভাবে কাজ করে সেটা দেখলাম। ইন্টারাপ্টের কোন মোডে তুমি ডিক্লেয়ার করতেছো সেটার উপর ডিপেন্ড করে তোমার 4টা রেজিস্টারের ভ্যালু কি ধরনের হয় সেটা আমরা জানলাম। তারপরে কোনো একটা ফাংশন চলার সময় তুমি তার মাঝখানে যদি কোনো একটা ইন্টারাপ্টকে অ্যালাউ করতে চাও, তাহলে যে এএসএম এসিআই লিখতে হয় সেটা জানলাম। এবং মাল্টিপল ইন্টারাপ্ট যখন আমরা ইউজ করব, তখন চাইলে একটার উপর আমরা অন্যটাকে বেশি প্রায়োরিটি দিতে পারি। সেটা আমরা কিভাবে করতে পারি? যেটাকে বেশি প্রায়োরিটি দিব তার অপোজিটটায় আমরা এএসএম এসিআই কথাটা লিখে দেবো। সো এই সব জিনিস আমরা জানলাম, ঠিক আছে? তো এই কাজগুলাই তোমরা রেপ্লিকেট করবা। তো তোমরা রিপোর্টে যা যা ইনক্লুড করবা সেটা একটু এখানে বলে দেই। রিপোর্টে তোমরা হচ্ছে ইন্টারাপ্ট 1 এর জন্য যে এক্সপেরিমেন্টটা করাইলাম সেই জিনিসটাই রেপ্লিকেট করবা জাস্ট। তো সেটার জন্য প্রথম মানে এক্সপেরিমেন্ট 3 এ তোমরা যা যা ইনক্লুড করছো ওই ফরম্যাটেই হুবহু সেম ফরম্যাটে তোমরা হচ্ছে গিয়ে আহ আহ, প্রথম যে সিঙ্গেল এক্সটার্নাল ইন্টারাপ্টের জন্য যেটা সেটা করবা, সেই সব জিনিস এক্সপেরিমেন্ট 3 এর জন্য যা যা সাবমিট করছো এটাই সাবমিট করবা। দেন মাল্টিপল এক্সটার্নাল ইন্টারাপ্টের জন্য যেটা দেখাইলাম দুইটা ইন্টারাপ্ট ইউজ করে, সেই এক্সপেরিমেন্টটাও করবা। বাট দিস টাইম তোমরা যেটা করবা মাল্টিপল এক্সটার্নাল ইন্টারাপ্টের জন্য, আমি তো ইন্টারাপ্ট 1 এ এএসএম এসিআই লিখছি, তাই না? তোমরা ইন্টারাপ্ট 0 তে এএসএম এসিআই ইউজ করবা, ইন্টারাপ্ট 1 এ ইউজ করবা না, ঠিক আছে? করার পরে তোমাদের ফাইন্ডিংসটা ডিসকাশনে লিখবা। ওকে, সো এটাই হচ্ছে আমাদের রিপোর্ট এবং দ্যাট কনক্লুডস আওয়ার এক্সপেরিমেন্ট 4। থ্যাংক ইউ।